বাংলাদেশে প্রযুক্তি নির্ভর রাইড শেয়ারিং সেবার পথ চলা প্রায় এক দশকের। এই সময়ের মধ্যে স্মার্টফোন ও ডিজিটাল প্রযুক্তির প্রসারে নগরবাসীর যাতায়াতে এসেছে বড় পরিবর্তন। কিন্তু অ্যাপ ভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্বেগ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সংশ্লিষ্টদের আশঙ্কা, সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত হবেন যাত্রী, চালক, উদ্যোক্তা এবং সরকারের রাজস্ব। এতে শঙ্কা প্রকাশ করেন চালকরা। এটা অ্যাপসের মধ্যে সেবাটা আমাদের লাভ না। মনে করো যে এক জায়গায় আমরা বসে রয়েছি নিরিবিরি, তখন একটা কল ঢুকলো, নামাই দিলাম, আবার আরেকটা কল ঢুকলো, এটা লাভ হয়। যেরকম আমার বসে থাকতে হয় না, উঠতে হয় না, যার কারণে আমার সময়টা যে অপচর্য না যায়, ওই কারণে আমরা অ্যাপসের টিপগুলো মারি। সংশ্লিষ্টদের দাবি, অ্যাপ ভিত্তিক সিএনজি সেবা বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ, যদিও এখনও তা কার্যকর হয়নি। এতে উদ্বেগ জানিয়েছেন উদ্যোক্তা, চালক ও যাত্রীরা। জেবিএস হোল্ডিংস লিমিটেড তাদের মতে, সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে নিরাপদ ও প্রযুক্তি নির্ভর যাতায়াত ব্যবস্থা বড় ক্ষতির মুখে পড়বে। যত ধরনের হয়রানি আছে শুধুমাত্র এই সিএনজি বা সাধারণ জনগণের উপরে। যারা প্রভাবশালী ব্যক্তি তাদেরকে কেউ কিছু বলতে পারে না। ওই যেমন আগেই কথা আছে যে রাঘব বোয়ালের কাছে কেউ যাইতে পারে না। পাঠাওতেও একটা রেজিস্ট্রেশন করা আছে, তারপরে ওবাইতেও একটা রেজিস্ট্রেশন করা আছে। তাদের মতে, এই খাত শুধু যাত্রী পরিবহনেই সীমাবদ্ধ নয়। প্রযুক্তি, ডিজিটাল পেমেন্ট, কাস্টমার সার্ভিস, বীমা সহ বিভিন্ন খাতে কর্মসংস্থানও তৈরি করেছে। একই সঙ্গে ডিজিটাল লেনদেনের মাধ্যমে সরকারের ব্যাট ও কর আদায়ও হচ্ছে। এখন দেখার বিষয়, অ্যাপ ভিত্তিক সিএনজি সেবা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেশের ডিজিটাল রাইড শেয়ারিং খাতকে কোন পথে নিয়ে যায়। মাহবুবুর রহমান জিসান, এনপিবি।